এই ভিডিওটা 14 মিনিটের হতে পারে, বাট যদি এটা তোমরা সকলে ওয়াচ করো অবশ্যই কিছু শিখতে পারবে। ঠিক আছে, এটা গ্যারেন্টি নয়, এটা কিছু শিখতে পারবেই। ঠিক আছে, মন দিয়ে ওয়াচ করো। সো তোমরা সবাই কেমন আছো? সো আজকে আরও একবার একটা নতুন ভিডিওই চলে এলাম। সো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কলা গাছ আঁকা। ঠিক আছে, এই বিষয়টাকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। আর সকলকে বলে রাখি, আমরা সকল গাছ আঁকা শিখবো ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ। এটা তার মধ্যে তৃতীয় পর্ব। ঠিক আছে, আমরা অলরেডি দুটো গাছ এঁকে ফেলেছি। প্রথম গাছ ছিল বট গাছ এবং দ্বিতীয় ছিল নারকেল গাছ। এবার কলা গাছের ড্রয়িংটা দেখাবো। সো স্টেপ বাই স্টেপ সমস্ত গাছকে আমরা আঁকা শিখবো। ঠিক আছে, খুব ভালোভাবে। চলো শুরু করি। কলা গাছ আঁকার জন্য আমাদের প্রথম কলা গাছ কেমন হয় সেটাকে ভালো করে দেখে বুঝতে হবে, রিয়েলে দেখতে হবে যে কলা গাছটা কীভাবে থাকে, পাতাটা কতটা ভাঁজ খায়, সেগুলো ভালোভাবে বুঝতে হবে আমাদের। ঠিক আছে, তো এই বিষয়টা গেল। এবার যেটা তোমরা দেখেছো চোখে সেটাই ড্রয়িং করতে হবে। ঠিক আছে, এটাই। ঠিক আছে, আমরা সবসময় চেষ্টা করবো পেন্সিল আঁচটা হালকাভাবে নিয়ে আসা, হালকাভাবে, কারণ আমরা এটা স্ট্রাকচার তৈরি করছি। ঠিক আছে, ওখানে ভুল হলে আমরা মুছে আবার সেটাকে সংশোধন করতে পারবো। আমরা এত এত পর্যন্ত এঁকে নিলাম, একটু আবঝা করে। এবার আমরা কলা গাছের মূল ফর্মটা, যে পাতাটা কিভাবে ওঠে, কিভাবে থাকে, ঠিক আছে, এই বিষয়টা আমরা বুঝবো। আমি প্রথম আবছা করে করছি কারণ আমারও ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, ভুল সবাইকার হয়, তাই ভুল হয় বলে ড্রয়িং করবো না এমন কোনো কথা নেই। আমাদের ড্রয়িং করতে হবে আর বুঝে বুঝে ড্রয়িং করতে হবে। আমরা বেসিক জিনিসটাকে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, কলা পাতা এইরকমই থাকে। ঠিক আছে, তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। আমি পুরো রিসার্চ করে গাছটাকে আঁকছি, আর তোমরা ভালোভাবে বুঝবে কীভাবে আঁকছি, কীভাবে পাতাটাকে আমি বার করছি। আর একটা কথা সকলে মাথায় রেখে দেবে, আঁকবে মন দিয়ে আঁকবে। তো কেউ ডাকছে হুট করে চলে গেলে এরকম যেন মন হয় না। পুরো আঁকাটাই পুরো ফুল অ্যাটেনশন, ফুল মনোযোগ থাকবে। ঠিক আছে, সো এইরকম চিন্তা ভাবনা করে যদি আমরা আঁকতে বসি, আমাদের আঁকাটা সত্যিই অনেক সুন্দর হবে। ঠিক আছে, কলা পাতা এই রকম হয়, তোমরা ভালো করে মিলে দেখে নেবে। আমি আঁকার আগে আমি গাছটা পুরো রিসার্চ করেছি যে কীভাবে হয়ে থাকে, আর তোমাদের সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি। সো তোমরা এইভাবে আঁকবে, আঁকাটা সহজ হবে। ঠিক আছে, এবার আসো আমরা এখানে ডিপ করবো। ঠিক আছে, এবার আমরা ধরে ধরে পেন্সিলের সাথে সবাইকে আরও একবার বলছি, পুরো মন দিয়ে ভিডিওটা ফলো করো। আর কি কি জিনিস আমি বোঝাচ্ছি সেগুলো বোঝার চেষ্টা করো। যে লাইনটা টানছি এটা খুব ভালোভাবে মনের সাথে, আনন্দের সাথে টানবে, যাতে লাইনটা মধ্যে একটা সুন্দর বিষয় কাজ করে। ঠিক আছে, সেই কথাগুলো হয়তো ফালতু কথা তোমাদের হয়তো লাগছে, বাট বাস্তবে এই কথাগুলোই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি হয়তো গাছ এঁকে, ঠিক আছে, গাছ এঁকে দিলাম, আর তোমাদের কিছু না বলে, কীভাবে আঁকছি সেটা না বলে আমি ভিডিও বানিয়ে দিতে পারতাম, বাট সেটা আমি করছি না। কিছু তো একটা রিজন আছে, তাই না? সো আমি চাই যেটাই আমরা সকলে শিখব মনের সাথে, এবং যেটা বাস্তবে বা যেটা সত্যি, সো সেটাকেই আমরা বোঝার চেষ্টা করব। সো আমার এটা বেঁকে যাচ্ছে, বাট লক্ষ্য করবে আমি যতটা সম্ভব এই জিনিসটাকে সুন্দরভাবে আঁকার চেষ্টা করছি।
সো তোমরা ভালোভাবে বোঝো আর প্র্যাকটিসটা মন দিয়ে প্র্যাকটিস করো, যাতে তোমাদের ড্রয়িংটা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ হয়। আমি প্রথমে আবছা করে ড্রয়িং করেছি, ঠিক আছে? তোমরা সেইভাবে ড্রয়িং করবে। প্রথমে এক চান্সেই যখন ড্রয়িং করতে যাবে তখন অনেকটা চান্স থাকে ভুল হওয়ার। তো সেটাকে ঠিক করার জন্য আমরা প্রথমে আবছা করে ড্রয়িং করবো, বলতে পারো স্ট্রাকচার ড্রয়িং করবো প্রথমে, ঠিক আছে? আবছা করে এই পাতাগুলো হালকা করে বেঁকাতেও পারবো, যেটা আসলে কলা গাছের পাতাটা দেখতে হয়। আমি এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি যে আঁকা জিনিসটা অনেক সুন্দর, যদি আমরা আনন্দের সাথে সেই জিনিসটা কমপ্লিট করি। তোমরা এই ভিডিওটা থেকে কিছু শিখতে অবশ্যই পারবে, শুধু একটু বোঝার চেষ্টা করো। ইউটিউবে অনেক ভিডিও আছে, সো সেগুলো অনেক হেল্পফুল। সো তোমরা ভিডিও দেখো, শেখো, আর বাস্তবে সেগুলো বানানোর চেষ্টা করো। যখন নিজে থেকে বানাবে তখন বুঝতে পারবে যে কতটা সুন্দর জিনিসগুলো আর কতটা প্রবলেম তোমাদের ফেস করতে হচ্ছে, এই জিনিসটা বসে যাবে। সো এতটাই। আর এবার আমরা কালার করব। কালারটা কীভাবে করব? সো মন দিয়ে কালারটাকেও আমরা বুঝবো, ঠিক আছে? আমরা 3 রকম কালার ব্যবহার করব। সো প্রথমে হলুদ কালার, ঠিক আছে? লাইট হলুদ, লাইট ইয়েলো, ঠিক আছে? তারপরে লাইট গ্রিন বলতে পারো এটাকে, হালকা সবুজ, আর ডিপ সবুজ, এই 3টে কালার। আর এখানে একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তথ্য, ঠিক আছে? রং করার জন্য শুধুমাত্র আমরা প্যাস্টেল কালারে সবসময় ডিপ থেকে হালকা করব। মনে থাকবে, ডিপ থেকে হালকা, হালকা থেকে ডিপ না, ডিপ থেকে হালকা। তাই এই পাতাটা প্রথম আমরা সবুজটা, যেটা এই 3টে কালারের মধ্যে যে কালারটা ডিপ আছে বা বেশি গাঢ় কালার আছে, সেটাকে আমরা প্রথমে ব্যবহার করে দেবো। ব্যবহার করা অনেক হেল্পফুল, ঠিক আছে? অনেক হেল্পফুল। সো আমি অনেক ইউটিউবের ভিডিও দেখেছি, অনেক বুঝেছি, অনেক শিখেছি, আর যেগুলো আমার সত্যি উপকারে লেগেছে বা আশা করি সকলের লাগবে, ঠিক আছে? সেই বিষয়গুলো আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি, কারণ বোঝানোর একটা টেকনিক থাকে বা বোঝানোর একটা দক্ষতা লাগে, সেটা সময়ের সাথে সাথে সবার মধ্যে এসে যায়। আমি ব্যাপারটা বোঝাচ্ছি যে কমিউনিকেশন বিষয়টা যা স্ট্রং থাকবে সে ভালো বোঝাতে পারবে। সো এইখানে বিষয় হচ্ছে, আমরা যেখানে দেখবো আলো কম পৌঁছাচ্ছে, সূর্যের আলো কম পৌঁছাচ্ছে আমাদের, মানে ঘোঁচ জায়গাগুলো, যেখানে আলোর উৎসটা কম, যেখানে আলোটা কম পৌঁছাচ্ছে, সেখানে আমরা ডিপ সবুজের ব্যবহার করব। আর আমরা প্রথম মিডিলের পাতাটাকে সবুজ দেবো, কারণ এটা কচি পাতা আর সবুজ হয় না, আমরা সকলে জানি। আমরা এই পাশের কোনো হালকা করে দিচ্ছি সবুজ। এতটা করে দেওয়ার পর আমরা এইগুলোকেও সবুজ করে দেবো। তো মনের সাথে কালারটা ওয়াশ করো, কালারটা বোঝার চেষ্টা করো আমি কি আসলে বোঝাতে চাইছি। আমার বোঝানোর দক্ষতা বা কমিউনিকেশন হয়তো কিছুটা ভালো, আর সম্পূর্ণরূপে আমি বোঝাতে হয়তো পারছি না, তবুও আমি বোঝানোর চেষ্টা করছি যে কালারটা মন দিয়ে ওয়াশ করো। আমি কীভাবে কোথায় কোথায় কালারটাকে বেশি জোর দিয়ে বলছি, যেমন এইখানটা আমি গ্রিন দিলাম কারণ এখানে পাতার ভাঁজটা পড়ে বা কলা গাছের মুড়ির ভাঁজটা পড়ে, ঠিক আছে? তাই এইখানে এই কালারটা দিলাম। মানে মনে রাখতে হবে আমাদের যে এখানে আলোর উৎসটা কম, সেখানে আমরা ডিপ কালারের ব্যবহার করবো। এবার আমি এই ডিপ সবুজের ওপরে হালকা সবুজটা আমি দিচ্ছি, ঠিক আছে? হালকা সবুজটা এর ওপর দিয়ে আমি ফিল করে দিচ্ছি। এর ওপরে একটা কালার যাবে, সেটা হলো ইয়েলোটা, যেটা সাদা সাদা অংশ বোঝা যাচ্ছে, ঠিক আছে? সেটার উপর আমরা ইয়েলোটা দিয়ে দেবো।
যাতে জিনিসটা আরও সুন্দর হয়। ঠিক আছে, একটা পাতা আমাদের কমপ্লিট হলো। সো আমরা সব সবুজ কালারটা, হালকা সবুজটা এইভাবে সব পাতায় ব্যবহার করব। আর আমি কালারটা টানছি এক কার্ভেই টানছি বা এক ফ্লোয়েতেই টানছি। ফ্লো, ঠিক আছে, মানে টানার ধরনটা এটাকে বলে ফ্লো। সো এইভাবে আমি টানছি। সো এক ফ্লোয়েতে যাচ্ছে সব রঙের। তো রঙের টানাটা তোমরা দেখে নাও, ভালো করে বুঝে নাও। আর এইখানটা কেন রেখে দিয়েছি, এখানে সূর্য আলোটা ডাইরেক্ট পড়ছে, সো সেখানে হলুদ হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। সো ড্রয়িং একবারে যে শিখে নেবো বিষয়টা এইরকম না, টোটালি সব জিনিসই একবারে শিখে নেবো এই বিষয়টা একদম ভুল। ঠিক আছে, সব জিনিস আস্তে আস্তে মানুষ শেখে, একবারে সব শিখে যায় না। যে একদিনেই ভাবছো আমি ড্রয়িং শিখে নেবো, আমি পড়াশোনা কমপ্লিট করে নেবো, সো কোনো দিনই সম্ভব না। সো টাইম লাগবে সব কিছুতে, সব কিছুর জন্য টাইম লাগবে। আর কালারের আইডিয়া আসতে একটু টাইম লাগবে। সো আমি বকছি, ঠিক আছে, অনেক বকছি, বাট যে কথাগুলো আমি বলছি পুরো রিয়েল, পুরো সত্যি, তোমরা মিলিয়ে নেবে। সো আমি চাই যে তোমরা সত্যি ব্যাপারটা জানো। ঠিক আছে, ভুল তথ্য যেন কেউ দেয় না। সো এটা মাথায় রাখবে, ভুল তথ্য থেকে এড়িয়ে চলবে। আর তোমরা নিজেরাও যাচাই করে নেবে কোনটা ঠিক আর কোনটা ভুল। এটা তোমাদের অনেক হেল্প হবে। কালারটা মন দিয়ে দেখো কীভাবে করছে। আর কোথায় কোথায় আমি ফাঁকা রেখে দিচ্ছি, শুধুমাত্র সেখানে আলোটা পৌঁছাচ্ছে, সূর্যের আলোটা, সেখানে আমরা ইয়েলো দিয়ে দেবো, লাইট ইয়েলো। সো এইখানে যেমন পৌঁছাচ্ছে সূর্যের আলোটা, ক্যামেলের অয়েল প্যাস্টেল, ঠিক আছে, তোমরা যে কোনো কালারই ব্যবহার করতে পারো, জাস্ট বোঝো কীভাবে কালারটা করছে। এইভাবে টানছি আমি, ওইভাবে টানছি না, আমি এইভাবেই টানছি। এটা এদিকে আছে, আমি এইভাবে টানছি, এটা এদিকে আছে, এইভাবে টানছি। সো এগুলো বুঝতে হবে, বোঝার কাছেই সব কিছু এবং প্র্যাকটিসের কাছে সব কিছু। সো আমি তো চলে যাচ্ছি, ঠিক আছে। সো প্র্যাকটিস করবে আর সাথে বুঝবে কীভাবে ড্রয়িং করছে বা কীভাবে কালার করছে, অনেকটা ইম্পর্টেন্ট। তাই বেশি জোর দিয়ে আমি বলছি, তো প্র্যাকটিস করতে হবে, মধ্যে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, সকলকে। সো কিরম লাগছে এবার দেখো, তোমরা নিজের চোখে দেখো। ড্রয়িং সুন্দর হবে, শুধু একটু বুঝতে হবে, ড্রয়িংয়ের বিষয়টাকে বুঝতে হবে, তাহলে ড্রয়িং সুন্দর অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। সো এবার এই কালারটা সেম কলা গাছের কালারও সেম হয়, ঠিক আছে। তারপর কালার স্টার্ট করে দেবে এইখান দিয়ে এইভাবে। সো কিছু যদি ভুল কথা বলে থাকি, কিছু ভুল ইনফরমেশন যদি দিয়ে থাকি, ঠিক আছে, সো সেটাকে অ্যাভয়েড করবে। কিন্তু যে তথ্যগুলো তোমাদের বলছি রঙের বিষয়ে, সেগুলো একদম রিয়েল, একদম সত্যি। আর তোমরা নিজে থেকে ব্যবহার করবে বিষয়গুলো, তারপর তোমরা নিশ্চয়ই ভালো কিছু বুঝতে পারবে এবং শিখতে পারবে। এবার আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, লাইট ইয়েলো। সবুজটা একটু কম হয়ে গেছে, না এটাই যথেষ্ট, কারণ বেশি সবুজ দিলে কালারটা বিগড়ে যাবে। আমি ডিপ সবুজের কথা বলছি, এই যে এই টানাগুলো কলা গাছের যে থাকে, এটার উপরে তোমরা এই ইয়েলোটা দিয়ে দেবে। আর একটা লাস্ট কথা, তোমরা যেটাই আঁকবে আগে রিয়েলে সেটাকে দেখবে, চোখে দেখার পর সেটাকে নিজের মতন করে ড্রয়িং করবে, ঠিক আছে। তো এতটাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকবে। প্র্যাকটিস সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এখানে একটা তথ্য, যে প্র্যাকটিস তোমাকে পারফেক্ট বানাবে, ঠিক আছে। তাই প্র্যাকটিস করতে হবে, যেগুলো বলছি সেই অনুযায়ী প্র্যাকটিস করবে। এবং তোমার বিভিন্ন ইউটিউবে চ্যানেল দেখবে, ড্রয়িংয়ের প্র্যাকটিস অনেক আছে, তো একটু বুঝে প্র্যাকটিস করবে, যেগুলো তোমার আসলে কাজে লাগছে শুধুমাত্র সেগুলিকেই টার্গেট করবে। সো এতটাই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে।